হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, পশ্চিমবঙ্গে এবং কলকাতাতে ডিইও পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধু এখানে ডিইও পোস্ট নয়, আরো বিভিন্ন পোস্ট আছে যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কলকাতাতে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবং যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারবেন এবং সিলেকশনের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের সিলেকশন দেওয়া হবে। আর যদি আপনারা সিলেকশন পেয়ে যান সেক্ষেত্রে শুরুতেই আপনাদের 57,498 টাকা কিন্তু বেতন থাকছে। এছাড়াও আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা ওপেন করে নিয়েছি। ভিডিও শুরুতেই এখানে যে কটা পোস্ট আছে সেই সমস্ত পোস্টে আবেদন করার জন্য বয়স সীমা কি প্রয়োজন, যেমন সায়েন্টিস্ট ডি পোস্ট আছে, এগুলো কিন্তু অফিসিয়াল লেভেলের পোস্ট, যেখানে আবেদন করার জন্য ম্যাক্সিমাম 18 থেকে 50 এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সায়েন্টিস্ট সি পোস্টের জন্য 18 থেকে 45 এর মধ্যে বয়স হতে হবে। সায়েন্টিস্ট বি পোস্টের জন্য ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের 18 থেকে 35 এর মধ্যে বয়স হতে হবে, কিন্তু একই রকম ভাবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ট্যাক্সোনমিস্ট এই পোস্টের জন্য 18 থেকে 35 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং ডিও পোস্টের জন্য 18 থেকে 32 এর মধ্যে আপনাদের বয়স হতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসি বেতন কাঠামো, যেখানে সায়েন্টিস্ট ডি পোস্টের জন্য 1,71,000 থেকে 1,71,597 টাকা বেতন থাকছে। সায়েন্টিস্ট সি পোস্টের জন্য 1,48,997 টাকা পর্যন্ত বেতন থাকছে। সায়েন্টিস্ট বি পোস্টের জন্য 1,25,380 টাকা মতন বেতন থাকছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য 1,19,272 টাকা মতন বেতন থাকছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 77,654 টাকা মতন বেতন থাকছে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 77,654 টাকা মতন বেতন থাকছে। তার পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের 57,498 টাকা বেতন থাকছে। আর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 38,741 টাকা মতন বেতন থাকছে। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের শর্টলিস্ট করা হবে এবং তার পরবর্তী তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। আশা করছি বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 24 আগস্ট 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 সেপ্টেম্বর 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। এবং আবেদন করার জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটা এবার আপনাদের কাছে আমি তুলে ধরছি। সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ও সেই সমস্ত পোস্টে আবেদন করার জন্য কি কি অভিজ্ঞতার প্রয়োজন বা কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, যেগুলি আপনাদের থাকলে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে সায়েন্টিস্ট পোস্ট আছে এবং এই সায়েন্টিস্ট ডি পোস্টের জন্য অবশ্যই আপনাদের পরিবেশ বিজ্ঞানের উপর ফার্স্ট ক্লাস থাকতে হবে এবং অবশ্যই মাস্টার ডিগ্রি আপনাদের কেমিক্যাল, সিভিল, এনভায়রনমেন্টাল, বায়োটেকনোলজিতে কিন্তু ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আপনার থাকতে হবে এবং রিসার্চ পেপার প্রকাশনার ইম্প্যাক্ট ফ্যাক্টরটা 10 এর বেশি হতে হবে এবং তার পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক বই, টেকনিক্যাল রিপোর্ট আপনাদের প্রকাশ করে থাকতে হবে। তার পাশাপাশি ন্যূনতম 7 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো এইগুলো যেহেতু সায়েন্টিস্ট লেভেলের পোস্ট, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতাও কিন্তু যথেষ্ট বেশি আছে। এই সমস্ত যোগ্যতা যাদের যাদের আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। এরপর সায়েন্টিস্ট সি পোস্টের জন্য আপনাদের এই প্রাসঙ্গিক বিষয়ের উপর ফার্স্ট ক্লাস মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং এ থাকতে হবে। কমপক্ষে আপনাদের 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। সায়েন্টিস্ট বি পোস্টের জন্য আপনাদের ফার্স্ট ক্লাস থাকতে হবে বি বা বিটেক এ এবং তার পাশাপাশি গেট অথবা নেট জেআরএফ এ আপনাদের পাস করে থাকতে হবে। 90% এর বেশি আপনাদের স্কোর থাকতে হবে এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশন ব্যবস্থাপনার ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনারা কিন্তু সায়েন্টিস্ট বি পোস্টে আবেদন করতে পারবেন। এবার চলে আসি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পোস্ট, যেখানে আপনাদের কমার্সের উপর মাস্টার্স করে থাকতে হবে অথবা চার্টার অ্যাকাউন্টেন্ট আপনাদের পাস করে থাকতে হবে। যেখানে আপনাদের ট্যাক্সেশন, ট্যালি, জিএসটি, টিডিএস ফাইলিং, পেরোল ম্যানেজমেন্ট এবং এমএস এক্সেল এর দক্ষ থাকতে হবে এবং 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের যে কোনো সাবজেক্টের উপর
স্নাতক ডিগ্রি আপনাদের ফার্স্ট ক্লাস পাস হয়ে থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং অবশ্যই আপনাদের কম্পিউটারের উপর নলেজ থাকতে হবে। তার পাশাপাশি সরকারি স্বশাসিত সংস্থায় আপনাদের প্রশাসনিক কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকলেই আপনারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি নোটিং এবং ড্রাফটিং স্কিল টেস্টে আপনাদের উত্তীর্ণ হতে হবে। এরপর সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট আছে সেখানে আপনাদের যদি সংশ্লিষ্ট শাখায় ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি থেকে থাকে অথবা ইঞ্জিনিয়ারিং এ যদি আপনাদের ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই 90% উপরে বৈধ গেট স্কোর বা নেট জিআরএফ আপনাদের পাস করে থাকতে হবে। এরপর আপনাদের ট্যাক্সোনমিস্ট যে পোস্ট আছে যেখানে আপনাদের এমএসসি তে ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যায় আপনাদের 75% নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 90% বেশি গেট বা নেট জিআরএফ স্কোর আপনাদের যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের অবশ্যই সায়েন্সে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে, বা যদি আপনারা বিসিএ পাস করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এমএস অফিসে আপনাদের কাজ জানতে হবে এবং কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে প্রতি মিনিটে 45টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে 35টি শব্দ আপনাদের টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে, তবেই আপনারা কিন্তু ডিইউ পোস্টে আবেদন করতে পারবেন। এরপর যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে সেখানে বিজ্ঞান শাখায় যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে 55% যদি আপনাদের নাম্বার থেকে থাকে ক্লাস 12 সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই জল ও বর্জ্য জলের নমুনা সংরক্ষণ এবং সংরক্ষণ সম্পর্কে আপনাদের জ্ঞান কিন্তু থাকতে হবে। এই তো হচ্ছে পুরো বিষয়টা। আশা করছি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আছে শূন্যপদ কেমন আছে। যেমন সায়েন্টিস্ট ডি পোস্টের জন্য আপনাদের 1টি মতন শূন্যপদ আছে, সায়েন্টিস্ট সি পোস্টের জন্য 8টা মতন শূন্যপদ আছে, সায়েন্টিস্ট বি পোস্টের জন্য 12টি মতন শূন্যপদ আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য 3টি মতন শূন্যপদ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1টা মতন শূন্যপদ আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 13টি মতন শূন্যপদ আছে, ট্যাক্সোনমিস্ট পোস্টের জন্য 1টি মতন শূন্যপদ আছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য 4টি এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 8টি মতন শূন্যপদ আছে। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু সিপিসিবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, অর্থাৎ সিপিসিবির অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আপনাদের জব সেকশনে যেতে হবে এবং জব সেকশনে গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। নাম, সঠিক মেল আইডি, সক্রিয় মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে লগ ইন করতে হবে। তারপর আপনাদের আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অভিজ্ঞতার বিবরণ সহ নির্ভুল তথ্য দিয়ে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচারের স্ক্যান কপি, এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস সমস্ত কিছু আপলোড করে ফাইনালি সাকসেসফুলি ফর্মটা আপনাদের কিন্তু সাবমিট করতে হবে। আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করছি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনাদের টোটাল 54খানা মতন শূন্যপদ আছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কলকাতাতেও জব পোস্টিং পড়ে যেতে পারে, কারণ কলকাতাতেও কিন্তু শূন্যপদ দিয়ে দেওয়া আছে। এবং আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে 24 আগস্ট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2026। এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে 24 আগস্ট থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। আর বাদ বাকি প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন, কটা শূন্যপদ আছে, ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া কি কি আছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর বেতন কত টাকা থাকবে এটা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি এই বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর বাদ বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করার জন্য অবশ্যই এখানে যা যা যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফুলফিল করতে হবে। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা। তো সিপিসিবির তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, অল ওভার ইন্ডিয়া বেসিসে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদেরকে তুলে ধরলাম। যদি এখানে আবেদন করার জন্য যা যা এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। এবং এখানে আবেদন করার জন্য যেহেতু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু আবেদন করার জন্য অবশ্যই প্রত্যেকটি এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের ফুলফিল করতে হবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে। যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিসে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য এখানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে জব পোস্টিং পড়বে এবং পশ্চিমবঙ্গের কলকাতাতেও কিন্তু এর জব পোস্টিং পড়ে যেতে পারে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের। তার জন্যই বলছি প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারেন। এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি, যেখানে
একদম হায়ার এডুকেশন থেকে শুরু করে আপ টু উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি আপনাদের যোগ্যতা থেকে থাকেন বা আপনারা যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়েও পাস করে থাকেন 55% নাম্বার নিয়ে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন পোস্টে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকম বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য যারা যারা এখনো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট আপনারা সবাইকার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।